হ্যালো বন্ধুরা, চলো মাছ ভেজে নেওয়া যাক। আজকে বাজার থেকে ভুলা নিয়ে এসেছিলো, ভুলা মাছ। আমি ভুলা মাছের ঝাল করব। চলো মাছটা ভেজে তুলে নেওয়া যাক। এ দেখো মাছ ভেজে তুলে নিয়েছি। আর তার জন্য আমার মশলা লাগছে কাঁচা লঙ্কা, টমেটো, আর একটু আদা, একটু জিরে, একটু গোলমরিচ, আর দু রকমের সর্ষে, কালো সর্ষে আর হলুদ সর্ষে। এটাই আমার মশলা। এদিকে এই দেখো স্লাইস টমেটো রেখেছি একটু। এই কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। মশলা ঢেলে দিলাম, একটু লবণ দিয়ে দেবো নিজের স্বাদের মতন, আর একটু হলুদ দিয়ে দেবো। নিজে হলুদটা দিয়ে দিলাম। এবার কিন্তু এটাকে নাড়তে থাকবো আমি যত বেল এটা তেলটা না ছেড়ে দেবে। নাড়তে নাড়তে তেলটা ছেড়ে দিয়েছে দেখো বন্ধুরা। এবার এর ভিতরে কিন্তু আমি মশলা ধোয়া জলটাই ইউজ করছি। এই মশলা ধোয়া জলটা দিলাম। তোমরা কিভাবে মাছের ঝাল বানাও আমাকে একটু বলবে ভোলা মাছের। আমি কিন্তু এইভাবেই বানাই। ঝোলটা ফুটে উঠলেই কিন্তু মাছটা দেব। দেখো ঝোল ফুটে উঠেছে খুব সুন্দরভাবে। এবার কিন্তু আমি মাছটা ছেড়ে দিলাম, কেননা ভোলা মাছ খুব নরম থাকে, আর আমি নরম করেই ভেজেছিলাম, একটু হালকা করে ভেজে দিয়েছি। আর ভোলা মাছটা খুব টেস্টি হয়। এ দেখো টমেটোটা দিয়ে দিলাম। এবার কিন্তু আমি 5 মিনিটের মতন, 2-3 মিনিট কি 5 মিনিটের মতন আমি ঢেকে দিলাম। এই দেখো ঢেকে দেওয়ার পরে আমি 5 মিনিট পরে এসে তুলবো। এ দেখো আমার এদিকে বাসন কোসন অনেক হয়ে গেছে। আমার কাজের মাসি এসে তো বকবে আমাকে, এত বাসন করেছি। চলো হয়ে গেছে আমার মাছের ঝাল। আর মাছের ঝালটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, আর মাছ খেতেও খুব ভালো হয়েছিল। একটু ধনেপাতা পড়লে আরও ভালো লাগতো, ধনেপাতা আমার ছিল না। এ দেখো রেডি। চলো।